আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে যাচ্ছি একটা অন্যতম জায়গা, যেখানে আমাদের গ্রাম, আমাদের গোষ্ঠী, আমাদের বংশ সবার জমি জমা যেখানে আছে আর কি। এখানে শত শতখানি জায়গা জমি আছে। তো সেই জায়গায় আমরা যাব, যে জায়গার মধ্যে মানে আমাদের বাপ দাদারা শত শত বছর ধরে ফসল ফলিয়ে আসতেছে। সেইখানে আমাদের অনেকগুলো জমি আছে, তার মধ্যে অন্যতম হলো আমাদের বাড়িতে অনেক জমি আছে। তো আজকে আমি যাব আমাদের একটা জমি দেখাশোনা করতে, কারণ আমরা সবগুলা জমি এই বছর করি নাই, তো একটা জমি করতেছি। তো চলেন। গাড়ি করে এসে আমরা পৌঁছেছি শিলপুর বাজারে সারের দোকানে। এখান থেকে কিছু সার কিনে তারপর আমরা চলে আসলাম নদীর পাড়ে। নৌকা থেকে নেমে মাথায় আমাদের সারের বস্তাগুলা নিয়ে নিলাম। তো তারপরে আমরা এগুলো গাড়ি করে নিয়ে যাব, কারণ গাড়ি ছাড়া এগুলা এত দূর নেওয়া সম্ভব না, অনেক দূর পথ পাড়ি দিতে হবে। তাই আমরা সবাই সবার প্রয়োজনীয়গুলো গাড়িতে চলতেছি আস্তে আস্তে করে। তারপর রওনা দেব ক্ষেতের দিকে। গাড়ি থেকে বস্তাগুলো নামানোর পর তো আমি আমার গন্তব্যে বলতে গেলে আমার যে জমিটা করতেছি আমরা, সেই জমির দিকে আমি রওনা দিলাম সারের বস্তায় মাথায় নিয়ে। আপনাদেরকে দেখাই সেই মেটু পথে, মানে এ পথে হাঁটতে হাঁটতে অনেক ভালো লাগবে এবং কাদাযুক্ত মাঠে, মানে আপনি খেটে খেটে বস্তা নিয়ে যাওয়াটা যারা কৃষক তারাই সবসময় উপলব্ধি করতে পারবে। বা আমিও এখানে পাই, অনেকদিন পরেই আসছি এমন ভাবে কাদাযুক্ত মাটি, এমন হাজারো খেতে নদীর পাড়ে দিয়ে জমির মানে আড়াল দিয়ে, যেটা আমরা বাংলা ভাষায় বলি জমির পাড় দিয়ে কিংবা লাইল দিয়ে, তো হাটে বস্তা নিয়ে যাওয়াটা মজা আলাদা। এখানে দেখেন, এখানে আবার একটা সব জমির মধ্যে এখানে একটা বড় একটা টিলা আছে, যেটা এক সময় ব্যবহার করা হতো ধান রোদ দেওয়ার জন্য। এখানে আমি শুনেছি যে এই যে জায়গাটা, এই জায়গাটাতে আমাদের দাদারা এখানে তাদের ঘর বানিয়ে থাকতো আর কি। তো এখানে তারা সবসময় রাতের পর রাত থাকতো কিংবা সারাদিন এখানে কাটিয়ে তারপরে তারা এখানে মানে তাদের সময়গুলো কাটাতো এবং সারাদিন এখানেই কাজ করতো। কারণ আমাদের যত জায়গা সম্পত্তি আছে বলতে গেলে বেশি আর কি, বেশি পরিমাণ যে জায়গা সম্পত্তি আছে আমাদের বংশের, আমাদের গোষ্ঠী এখানেই আছে। এই যে আমার পিছনে যা দেখতে পাচ্ছেন সব, এই যে আরো আছে এখানে, এদিকে দেখতে পারি। আর এইদিকে হচ্ছে আমার পিছনে হচ্ছে এটা আমাদের তিতাস নদীর একটা খাল। আর এই যে জায়গাটা আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, এখানে মূলত থাকা হইতো আর কি। এখানে আড্ডা দেওয়া হতো আমাদের দাদারা। আমরা এখানে কোনোদিন আড্ডা দিইনি বা ঘর বাড়ি বানাইনি, তবে মনে আছে লাস্ট 2021 সালে মেবি আমরা এখানে ভাত খেয়েছিলাম আমাদের অল ফ্যামিলি, বলতে গেলে আমাদের সব ভাইয়েরা যারা বাড়িতে ছিলাম। কারণ আমরা এখানে একটা জমি একাই ধান কাটছিলাম আর কি, এজন্য। তো চলেন আমি যাই আমাদের ক্ষেতের দিকে। আমি মনে করি আমাদের অঞ্চলের যারা মানে প্রবাসী আছেন তারা অবশ্যই মিস করবেন মানে এই দিনগুলোকে। এমন কেউ ভাব নেই যে আমাদের এই শহরে আসে নাই কিংবা তাদের জায়গা নাই কিংবা ক্ষেত করে নাই, এমন পথে হাঁটতে অনেকে আসছে। তাই আমি বলতে পারবো মানে 100 থেকে 95% লোকজনই মানে এই পথে হাঁটতেছে, এমন এই চরে কাজ করতে এসেছে। বাড়িতে কোটি কোটি টাকা সম্পত্তি থাকলেও কিংবা সবার সম্পত্তি থাকলেও কোনো কিছু না, বাট এইখানে আসছে সবাই, এটা হচ্ছে আমাদের ঐতিহ্য। তাই এখানে সবাই কাজ করতে আসছে। এখানে কাজ করতে এসে কেউ কোনোদিন মানে নিজেকে লজ্জাবোধ মনে করে, বরং এখানে কাজ করাটা মানে গর্বের, কারণ এটা হচ্ছে আমাদের সবচেয়ে ঐতিহাসিক স্থান বলতে বলা যায়। তো আমি আমার কাপড়গুলো চেঞ্জ করে নিই, কারণ এখানে আসলে কোনোদিন কেউ কাপড় চেঞ্জ না করে থাকতে পারতেছে না। এখানে কাপড়গুলো চেঞ্জ করাই লাগে, যতই মানে ভালো কাপড় পরে আসেন, কারণ নিজে কাজে লাগাতে হবে। এখানে এসে কাজ না করলে নিজেকে মনে হবে যে অপরাধী, কারণ সবাই এখানে আসে
সবার কাজ করার জন্যই। অবশেষে আমি আমার কাপড় চেঞ্জ করে কাজে নেমে পড়লাম। যে পুরান আগাছাগুলো আছে সেইগুলোই পরিষ্কার করবো আজকে, যাতে জমির মধ্যে ভালো ফসল ফলে, এই জন্য আর কি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন, আপনারা আশা করি ভালো লাগবে। এখানে পানিটা ভালোই ফ্রেশ দেখা যাচ্ছে। এটা আমাদের ক্ষেতের পাশে, এই যে এটা আমাদের ক্ষেত। তো সারগুলো এখানে আছে, এখান থেকে সার দেওয়া হবে। তো আমি চলে যাব আর কি, আমি তো সার দিতে পারতেছি না। এইখানে আমার হাত পাটা ধুয়ে নিই, যেহেতু পানিটা অনেক ফ্রেশ আছে। এই যে দেখতে পারেন, অনেকে বলতে পারেন যে এই ফ্রেশ। এই পানি অনেক খাইছি আমরা, মানে বলতে গেলে যারা এই চরে আসছে, যারা এখানে আসছে, তারা এই পানি খায় নাই বলতে পারবে না এমন কেউ আছে আমার জানা মতে। 100 থেকে যদি আসে থাকে, 100 থেকে 99% এখানে পানি আসছে, মানে এই পানিগুলো খেয়েছে। দেখেন এমন পানি একবার ফ্রেশ, এমনিতে কোনো মনে নয়। ঠিক আছে, আমি এখানে আমার হাত মুখটা ধুতে করে নিই। আমার ভাইয়ের থেকে আমি কয়েকটা পরামর্শ নিয়ে নিই, উনি আমার সম্পর্কে ভাই হন। তো ভাই, আমাদের এই যে জমিটা বলতে এই চরটা, আপনি কত বছর ধরে আসতেছেন এখানে? আমি আজকে আপনার 16 থেকে 18 বছর ধরে এখানে তো অবশ্যই আপনার বাবা, মানে আমার চাচা এখানে কাজ করছে। কাজ করছে, আমার দাদু কাজ করছে, আমরা ফুডিও কাজ করছে, বাবা সাথে চলে গেছে, এখন আমরা পারলাম। এটা অবশ্য আমাদের কাজ না বলতে, এটা আমাদের জমিদার, এখানে আমরা পেশা। জমিদার চলতেছে। এটা আমাদের বাড়িতে হাজার হাজার টাকা সম্পদ থাকলেও এখানে এসে আমাদের আসতেই হবে, কারণ এমন কোনো লোক বাদ নেই যে এখানে আসে নাই। আমাদের গোষ্ঠী কিংবা গ্রামের 100 থেকে প্রায় 99% মানুষ এখানে আসছে কাজ করার জন্য। তো আপনার অনুভূতি কেমন, মানে এখানে আসলে কি আপনার কোনো কষ্ট বোধে নাকি ভালো লাগে? না না, আমরা কষ্ট হইলো আসতে হইব, আর কষ্ট না হলে আসতে হইব। বাপ দাদার সর, বাপ দাদার ঐতিহ্য ধরে রাখতে হইব। এটা দিয়ে আমরা ইয়া করি, এটা আবাদ করি, করেছে এটা দিয়ে আমরা ফসল আবাদ করেছি, আমরা এটা দিয়ে ধান চাষা করে আমরা সুন্দর উদ্যোগ করে চলি। আমাদের অবশ্যই এখান থেকে যে চাষগুলো হয়, এটা দিয়ে আমাদের যে গ্রামের সবগুলো পরিবারের মোটামুটি আর কোনো রকম ভাবে ধান গম এগুলো কিনতে হয় না। আমাদের এটা দিয়ে পর্যাপ্ত পরিমাণ খাবার উৎপন্ন হয়ে যায়, মানে ধানের যে চাহিদাটা চালের, এটা আমাদের আর কেনা লাগে না। এটা আমাদের গ্রামের প্রায় সবাই এখানে জমি জমা করে, আর এখানে কারো কেনা লাগে না। এটা ঠিক নেই? হ্যাঁ, কিনা লাগে না, আমরা এটা দিয়ে ওই বছরের বছর আমরা হাইতাছি, সুন্দর করে চলতেছি, এটাই আমরা সুন্দর। ধন্যবাদ ভাইজান, আপনারা এত সুন্দরভাবে অবস্থান করার জন্য। আবার দেখা হবে। এই মানে এইটা নিয়ে আমার বলা শেষ নেই। এই পথে হাঁটতে আমি অবশ্য রেডি হয়ে গেছি, আমার একটা কাজ আছে, জন্য বাসে চলে যাব। তো এখানে আরেকজন আমার ভাই, ভাই এখানে কাজের অনুভূতিটা কি? সার দিতেছে না, সমস্যা নাই, ছাড়লে এখানে কিছু হইতো না। এটা আমরা জমিদারি বলতে এলে আমাদের বাপ দাদা, ঠিক আছে না? ভাই ক বছর ধরে আসতেছেন এই সরে, একটু বললে দেন। 20 বছর এখানে অবশ্যই আপনার বাবা এখানে করেছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। এ পথে হাঁটতে ভালো লাগে অবশ্যই। এখানে মানে যে আগাছাগুলো আছে, যে পুরনো আগাছাগুলা, এগুলো নিয়ে নিতেছে আর কি, যেটা আমি করে আসছি এখানে। অবশ্য উনি সেই কাজটা করতেছে। তো এটা করলে পরবর্তীতে ধানের যে রোপণগুলা করা হয়েছে, বীজগুলা, ওইগুলা মানে তাড়াতাড়ি বড় হবে এবং ভালোভাবে ফসল ফলাবে আর কি, এজন্য এটা করা হচ্ছে। তো আপনার বাসা কোথায়, একটু এদিকে এসে বলবেন? শিল্পর। আপনি কত বছর ধরে আসতেছেন এখানে? 30 বছর। হ্যাঁ, আপনার 30 বছর হয়েছে। অবশ্য আপনার আগে আপনার বাবা করছে। তো আপনার বাসা শিলপুরে। এখানে আমাদের গ্রাম সাতিয়ান প্লাস শিলপুর আমাদের গ্রামই, আমাদের গ্রামে আমরা একসাথে সারা বছর করে আসছি। এটা আমাদের একই
মানে ওরা আমাদের গোষ্ঠী কিংবা গাঁয়ের এক মিলেই করে আসতেছি আমরা। এই জায়গার ওয়েদারটা যে কারো মন জোড়াবে। দেখেন মাঝপথ দিয়ে খালি রাস্তা, এবার এখানে একটা গাছ, ওই যে ভাইয়া বসে আসছে। ভাইয়া এখানের পরিবেশটা কেমন, ভালো লাগে? অবশ্যই দেখেন গাছটা, এখানে যে কেউ আসলে মানে এখানে প্রেম পড়ে যাবে। শুধু শহরে থাকলে সব কিছু উপভোগ করা যায় না, গ্রামে আসতে হয়। তারপরে এই যে এমন যে চরগুলো আছে ওইখানে আসতে হয়। ওইখানে একটা ঘর, ওই ঘরে অবশ্য মানুষ থাকে যারা এখানে পানির কাজ করে তারা। এটা হচ্ছে তিতাস নদীর একটা শাখা বলা যায়, যা আমরা বনাবিল নামে চিনি সবাই। তো এইখান থেকে পানি উত্তোলন করে এই মেশিনের মাধ্যমে, এই যে মেশিনটা, এটার মাধ্যমে মূলত পুরোটা এরিয়া পানি দিয়ে চাষ করা হয়। তো এই পানির মাধ্যমে পুরোটা যে এরিয়া দেখতে পারতেছেন আপনারা, আমার মোবাইলে তো ততটা আসছে না, ওই যে এরিয়া যত রোগ দেখতে পারতেছেন জমে এরিয়ার ভিতরে। তো এই খালের মধ্য দিয়ে সব জায়গায় পানি আস্তে আস্তে প্রসারিত হয়, মানে প্রত্যেকটা জমির মধ্যে পানি দেওয়া হয়, আর সেই পানি দ্বারা জমির ফসল কিন্তু ফলানো হয়। ওই আমাদের সবাই যে এখানে এসে কাজ টাজ করে এসে জিরাই, মানে রেস্ট নেই আর কি, যেটা আমাদের বাংলা ভাষায় হয়েছে, যেখানে এনে আসা কাজটা সারার পর জিরাই, মানে অপশন নেই। তো এই গাছটা নিচে, এই গাছটা একটা সময় অনেক ছোট ছিল, আজ থেকে 5 বছর আগে মেবি লাগানো হয়েছে এটা। আমি ছোটবেলা যে সময় ছিল এটা, তখন আসছিলাম, পানি দিতাম এই খাল থেকে নিয়ে বালতি দিয়া। তো গাছটা এখন অনেক বড় হয়েছে, সবাই এখানে রেস্ট নিতে পারে। আর এইখানে একটা যে সাইনবোর্ডটা দেখা যাচ্ছে, এটা সাইনবোর্ড মূলত এখনো কাজটা সম্পূর্ণ হয় নাই। এখানে মূলত লেখা হবে যে এটা আমাদের চর, সাথেনের চর, এমন একটা বানিয়ে লেখা হবে, যেটা শুনেছিলাম আমি। বাট এটার কাজটা বহুত দিন ধরে হচ্ছে না বা কোনো একটা কারণে। তো আমি আশা করি এই গ্রামের যদি কারো সামনে এই ভিডিওটা পড়ে কিংবা কেউ দেখেন, আশা করি অবশ্যই দেখবেন। তো কেউ একজন উদ্যোগ নিয়ে এটা সম্পূর্ণ কাজটা করে দিতে পারেন, সমস্যা নাই। সেজন্য আপনার নামটাও দেওয়া থাকবে, এখানে সবাই দেখবে, কারণ এটা তো আমাদেরই, সবাই আমাদের গ্রামের সবারই, চাইলে তো সবাই করতে পারে। বাট যে কোনো একজন দিলেও বিষয়টা সুন্দর হয়, টাইস ফিট করে দিলে অনেকে আসেন তো করতে পারেন। সাথেন গ্রামের জায়গা জমি নাই, এই গ্রামে এই জায়গায় কমই আছে। তো আমি বললাম এজন্য আর কি, সাথেনের যে কোনো একজনকে আমি বলতেছি, বা আপনারা কারো কাছে যদি এই ভিডিওটা পৌঁছে থাকে বা ওনারা মেনশন করতে পারেন, যে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন, যেন সবার কাছে পৌঁছায়। এখানে এই সাইনবোর্ডটার কাজ করে। আরেকটা কথা ছিল, এক সময় শুনেছিলাম এখানে একটা মসজিদ হবে, বাট এটা আমি সঠিক বলতে পারতেছি না এখন কি অবস্থানে আছে। হ্যাঁ, মনে হচ্ছেন আমার চাচা অনেকজন সরকারি কর্মকর্তা হওয়ার পরেও ওনার বাপ দাদার যে সম্পত্তি এখানে করতে আসছে। কাকা, মানে আপনি কত বছর দিয়ে আসতেছেন এখানে? আপনি কই বছর দিয়ে এখানে আসতেছেন? তো আপনি তো একজন সরকারি কর্মকর্তা, তারপর আসতেছেন, এটা আপনার মানে একটা বিষয় বললে ভালো হইতো, কেন আসতেছেন? নিজের বাপ দাদার সম্পত্তি দরকার। ঠিক আছে, অবশ্যই এটা এখানে সরকারি বেসরকারি সকল কর্মজীবী এখানে আসে, কিংবা যারা চাকরি করে না, যারা খেটে খায়, তারাও এখানে আসে কাজ করার জন্য, কারণ এটা আমাদের সকলের বাপদাদার সম্পত্তি। এখানে এগুলো হচ্ছে জমিতে দেওয়া সার। এই সারগুলা মিশ্রণ, এখানে 3-4 রকমের সার আছে, এগুলা মিশ্রণ করার পর অবশ্য জমিতে এভাবে দেওয়া হয়, এভাবে ছিটিয়ে দেওয়া হয় পুরোটা খেতে। আমি এখন এই জমগড়টার কাছে এসে পৌঁছে গেছি, যেটাকে জমগড় বলা যায়। এখানে মাছ থেকে দেখি আমি এখানে উঠতে পারি কিনা, অবশ্য ওটার মতো জায়গা আছে, আমি একটু দ্রুত হাঁটি জমগড়টার কাছাকাছি। বাট এখান দিয়ে যেতে পারলাম, বাট এখানে খাল থাকার কারণে আমি অবশ্যই যাইতে পারতেছি না। আরেকটা বিষয়, আমার কথাগুলো নিয়ে কেউ একটু মন্তব্য করেন না, কারণ আমি চাচ্ছি যে সবাই বোঝুক। আবার এখানে মাঝে মধ্যে আমার বাউনবাড়ির যে ভাষাটা, সম্পূর্ণ ভাষাটা এসে পড়তেছে। চলেন, আমি গড়টার কাছে এসে পৌঁছলাম। অবশ্য হ্যাঁ, দেখি যাক ওটাই যায় কিনা। ও, গড়টা অসাধারণ একটা মুহূর্ত। অবশ্যই বলতে পারেন অনুমতি ছাড়া, কারণ এটা আমাদের ভাই চিরচেনা মানুষদেরই। এই গড়টার উপর বসার অনুভূতিটা কেমন
তো দেখতেছি ও ঘরটাই তো অসাধারণ। এটা অবশ্য অসাধারণ ছোট হলেও মানে এখানে একজন মানুষ পরিপূর্ণভাবে দাঁড়ানো যাচ্ছে। তো আমি একটু পার্টটা খুলতে পারি কিনা দেখি। ও অসাধারণ। ওর উপর থেকে আমি একটা ভিডিও দেখি কেমন আছে। ও যে এইখানে এটা হচ্ছে হেডটা নিরানো হইতেছে হোইটার দিয়ে, যেটা মেশিন বলা হয় হোইটার মেশিন। এটা অনেক পুরনো পদ্ধতি, তবে এখন এটা চলে। এটা দেওয়ার পর মাটি মূলত উর্বর হয়ে যায় আর কি, আর যে ছোট ছোট গাছগুলা থেকে এগুলো ধ্বংস হয়ে যায়, তারপরে ফসল ভালো ফলায়, এটাই আর কি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনি দাঁড়ান একটু, কি করতে আসছেন আপনি? মূলত মাছ ধরছেন? দেখান দেখান না একটু কষ্ট করে। ধরেন না এখনো না? অনেকজন জেলে বলা যায় মাছ ধরার জন্য আসছে এখানে। এখানেই তো মাছ ধরবেন না? হ্যাঁ, এখানে একজন উনি গরু নিয়ে আসছে অবশ্যই। তো আসসালামু আলাইকুম। তো আপনি যে এখানে গরু নিয়ে আসছেন, কতদিন ধরে নিয়ে আসতেছেন গরু? অবশ্যই এখানে তো সবসময় পানি থাকে, বা শীতকালের সিজন কি শুধু গরু নিয়ে আসেন তাই না? শীতকালে শীত হয়ে একটা 6 মাস থাকে বর্ষাকাল, আর এখন আমরা শুকনা। এখন শুকনা তো আমরা গরু পালি, তারপরে আমরা ধান চাষ করি। তো আপনার কেমন মনে হয় যে এখানে তো আপনার সেই মাছ যে গরু রাখেন, তো আপনার অবশ্যই আমার মনে হচ্ছে যে গরু পেলে লাভবান। গরু পালি ইনশাআল্লাহ লাভবান, কারণ এখানে তো আপনাদের তো একটা খাবার লাগবে না, মানে এখানে সারাদিন খাওয়া দাওয়া করে গরু এমনিতে স্বাস্থ্যবান হচ্ছে আশা করি। কারণ বিলের গাছ, হ্যাঁ, গাছ খেলে গরুর স্বাস্থ্য এমনি ভালো। অবশ্য আপনার কয়টা গরু আছে? আমার গরু আছে 4টা। আচ্ছা, আপনার মতন তো অনেকে আছে এখানে। ঠিক আছে, জি ঠিক আছে, ধন্যবাদ আপনার কথা বলার জন্য। ইনশাল্লাহ এটা হচ্ছে কাঠের ব্রিজ, মানে সবটা এই খালের উপর দিয়ে যাওয়ার মধ্যে এটা কাঠে, কারণ আমরা ওই যে নদীর পাড় থেকে গাড়ি দিয়ে আসছিলাম না, এটা দিয়ে আমরা চলে যাই। এটা হচ্ছে কাঠের ব্রিজ। এটা দেওয়ার কারণে আমরা গাড়ি দিয়ে যাতায়াত সুবিধা হয়, সারগুলো নিয়ে আসতে পারি। না হয় ওই যে মাথায় দিকে ওই যে দেখা যাচ্ছে এখানে বট গাছের গোড়ায় দিকে আমাদেরকে অবশ্যই মাথায় করে নিয়ে আসতে হতো, বাট এখন আমরা গাড়ি দিয়ে আসতে পারি। আর ওই দিক দিয়ে যে মানুষগুলা, দোতলার মানুষগুলা, ওরা অবশ্যই এটার কারণে আজকের মতো এখানে আমার ভিডিও সমাপ্ত করা হলো। গাড়ি দিয়ে নিরাপদে বাড়িতে পৌঁছাতে পারে। ওই যে মানুষগুলা, ওই যে ঘরবাড়ির মানুষগুলা দেখা যাচ্ছে এইখানে মন্তব্য করেন না। আসসালামু আলাইকুম।